আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। তিনি আমাদের অতিথি ছিলেন, ওর নাম ছিল সুলতানা আক্তার আয়েশা। সো আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আয়েশা, কি অবস্থা? আপনাকে জানানো হয়েছে কবে বলেন? বলা হয়েছে যে মানে ভিডিওটা ছাড়ার পর বলছিল যে আমার নাকি দাবি করছে, মানে এরকম কিছুই বলছিল। আচ্ছা, তো শোনার পরে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। তারপর একটু যদি সত্যি সত্যি ফ্যামিলি পাওয়া যায় আজকে। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? জি স্যার। সংসার করতেছেন এখন? না স্যার। কি ছাড়াছাড়ি হয়ে গেছে? বাচ্চা কাচ্চা কিছু আছে? বাচ্চা কাচ্চাও নাই, আপনি একা একাই চলেন তাই তো? সবকিছু নিজে নিজের? ঠিক আছে, চলেন আমরা একটু ভিতরে নিয়ে আপনাকে বসাই, আর যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। ভাই, আপনি এই রুমে চলে আসবেন পাশাপাশি। এখানে 15-20 মিনিট বসতে হবে, ঠিক আছে? যারা আসছেন ওদের সঙ্গে আমি একটু কথা বলি, তারপর আবার ভিতরে চলে আসবো। আমি একটু সবার সাথে পরিচিত হই। হ্যাঁ, কি নাম আপনার? রিনা। কি হন আপনি? মা। ও, আপনি মেয়ের মা? জি। দেখছেন আপনি ভিডিওটা? দেখছি। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? সিরাজ। সিরাজ সাহেব কোথায়? তা জানি না। সিরাজ সাহেব কোথায় আপনি জানেন না? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন মুন্না। আমি ওর সম্পর্কে ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই? জি, বড় ফুফুর ছেলে। আচ্ছা, ওকে। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সিরাজ। কি হন আপনি? আমি বাবা। আপনি বাবা? জি। বাবা বলতে? আমি শিফুর বাবা। আমি ওকে। আপনি একটু আগে বললেন যে আপনি চিনেন না, মানে কোথায় আছে জানেন না। কোথায় আছে সেটা তো আমার জানার কথা না। আপনার সামনে তো বসে আছে। দাঁড়ান, মানে এটা হচ্ছে কি, আপনি কেন আসছেন আপনি তো জানেন, আপনার মেয়েকে নিতে আসছেন তাই না? মেয়ের পরিচয় দিতে আসছেন। আপনাদের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে না নাই সেটা আমাদের জানার বিষয় না, কিন্তু আপনি যে মা এটা পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, আর উনি যে বাবা এটাও সবচেয়ে বড় সত্য, তাই না? আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় মেয়ের মামা। মেয়ের মা, সৎ মা যেটাকে বলে। আচ্ছা, কিছু মনে করেন না। আপনার নাম? শাহনাজ। শাহনাজ। আপনি বলেন কিভাবে মেয়েটা হারাইছে, আপনার জায়গা থেকে কি জানেন? আমার 7 দিন পরে এই ঘটনা। আমি ও লাল শাক খাইবো কইছে, আমি 2 মুঠা লাল শাক এনে দিয়ে গেছি, 1 ডজন ডিম এনে দিয়ে গেছি, শুধুমাত্র 2টা ডিমে সিদ্ধ করে খাইছে। পরে এই বাচ্চার বাবা বাড়ি আইসার কইছে আইসক্রিম খাইবে, এই আইসক্রিম মেলা টাকা দিছে এইটুক পর্যন্ত থেকে। পরে আমি লাঞ্চে বাসায় আছি, 4 দিন আমি ভাত নিয়ে যাই। এই বাচ্চার বাবাটা কে? মানে আপনি পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেছেন সে? আচ্ছা, উনি কি আছে? আসছেন আজকে আমাদের অনুষ্ঠানে? আসেন নাই, উনি কাজে গেছে, এখানে আসে নাই। পরে আমি অফিসে গেছি, লাঞ্চে আইছি, আসা ওরা আব্বুর আবার জ্বর আসছিল। আমি জিজ্ঞেস করছি সুলতানা কতই মাত্র টাকা নিয়ে আইসক্রিম আনতে গেল। আমি গেলাম গেটের বাইরে, গেটের লগে আর কি দোকানটা। নাই 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 নাই, আমি পুরা 3টা 4টা মাস ধরে পাগলের মতন ঘুরে। মানে আপনার বাসা থেকে মেয়ে হারাইছে আপনার কথা অনুযায়ী? আচ্ছা, আয়শা, কিছু শোনা গেছে ভেতর থেকে? কিচ্ছু শোনা যায়নি না? ওকে। আজকে কি মন ভালো না মন খারাপ? কেন? মানে ভালো লাগতেছে, আবার একটু মানে নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে বলেন তো, মন খুলে বলেন। না, মানে কেমন যেন একটা ভয় লাগতেছে মনে ভিতরে। ভয়টা কিসের জানেন না? কি হবে মানে আজকে যদি আমি সত্যি সত্যি আপনার ফ্যামিলি সন্ধান পাই, আপনি কার কাছে যাবেন? বাবার কাছে না মার কাছে? আপনার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ছিল ছোটবেলাতে, নাকি আলাদা থাকতেন ওনারা? আমার জানা মতো ওনারা আলাদাই থাকতো। তার মানে ধরে নেন যদি সম্পর্ক না থাকে, তাহলে আজকে এই পরিস্থিতিতে আপনার যা স্মৃতি আছে, যা ছোটবেলার যেগুলো মেমোরি আছে, সেই জায়গা থেকে আপনার মন কি বলে? কার কাছে থাকবেন? আমার মন, আমি কারো কাছে থাকবো না। আমি এখন যেভাবে আছি এভাবে থাকবো। যাবো আমি বছরে একবার, যাবো, দেখবো। সম্পর্কের জায়গাটা কি হবে? বাবার সঙ্গে ও মায়ের সঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? ওরা যদি আমার সাথে সেভাবে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, মানে ওদের জায়গা থেকে যদি সম্পর্ক রাখে তাহলে আপনিও সম্পর্ক রাখবেন? আমিও সম্পর্ক রাখবো। কিন্তু বাবা যদি বলে যে মার সঙ্গে রাখা যাবে না, মা যদি বলে বাবার সঙ্গে রাখা যাবে না, সেটা ওদের ডিসিশন। সেটা আপনার ডিসিশন না? আমার কোনো ডিসিশন না। আমার ডিসিশন একটাই, আমি যেভাবে আছি এখন আমি সেভাবেই থাকবো। কাউকে দেখলে চিনবেন? কাউকে দেখলে চিনবেন? মনে থাকলে অবশ্যই চিনবো। যদি জান, কে হয় আপনার? মেয়ে। কথা বলেন, পাশাপাশি তাই দিলাম আমি।
কি রে চিনোস আমারে চিনোস না এই জায়গা খোঁজ করে নিলি কেমনি তোর বাপের চিনবি তো কারো কথা মনে নেই। কারো কথা মনে নাই এতদিন কইছিলি ঢাকা শহরে আছি। কোন জায়গায় পুস্তকালয়। পুস্তকালয় কার সাথে কার সাথে একাই থাকি। লাগার কেউ থাকে না চাকরি করিস কোনি সিভিক্সে। হ্যাঁ সিভিক্সে। আমি দেখছিলাম একটা মায়ের লাগে তাকাস কারোর সাথে থাকি না, মেসে থাকি। মেসে তাকাস ফ্যামিলি বাসায় এনে কত করে দিস 3,000 হেল্পার না পাঠার কি কাজ শার্ট না প্যান্ট ছবি চলে শার্ট প্যান্ট। এখন উনি তো আপনাকে চেনে নাই, আপনি চেনাবেন কিভাবে যে আপনি ওনার মা? ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করার তো সেটা আমরা তো করি না, আমরা তো সবসময় বলে দিই ভিডিওতে। আপনার ছোটবেলার ওর সাথে কোনো ঘটনা আছে কিনা, স্মৃতি আছে কিনা, সবকিছু একটু মনে করানোর চেষ্টা করেন। আমাকে অনেক অভাবে দিন গেছে। আমার ভাইয়া কাম করে লালন পালন করে ওর বাবার পছন্দ করে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ওর দাদি রাজি আসছিল না। এই রাজি আসছিল না মানে ওর বাবারে কইছে। এটা আমি শুনছি যে আমার দাদি নাকি আমার মায়ের নাকি বেশি একটা পছন্দ করতো না। অনেক অত্যাচার করছে স্যার, অনেক অত্যাচার করার পরে আমি কোনোদিনও বাড়িতে যদিও যাইতাম কারো কাছে কিছু বলতাম না। তো আমার শ্বশুর বাড়ির এলাকার আমার এক চাচি আছে, তার বাপের বাড়ি আবার পুকুরের এই পার আর এই পার। তো ওই বাড়ির লোকজন আইলে আর কি কইতো যে ওরে এই করে। মা কইতো আমার ভাই তোর বাড়ি থাকে না, আমার ভাই ফেনি কলের কাম করে। ওই যে ও বলছে যে আমার নানির বাড়ি ফেনি হইব, তো ওই জায়গায় আমার বাচ্চাটা আবার আমার মাও থাকতো, আমার মা থাকতো ফেনি। পরে একদিন 2 দিন 3 দিন এইভাবে কয়েকটা বছর গেছে। হঠাৎ করে অঞ্জুকা আইলো, তখন আমি চাইছি করে দেব, যেহেতু আমার সংসার টিকবে না, তাহলে আমি বাচ্চাটা নিয়ে কি করবো। পরে আমার ভাবে আমার ডিভোর্স হয়েছে যখন ওর বাবা ছিল না, ওর দাদি ছিল। পরে কাগজ একটা করে দিয়ে দিল ডিভোর্সের, আর একটা আমার কাছে রয়ে গেল। আর ওরে নেই 6 বছর যখন ওরে বয়স, তখন আমি ঢাকা আইছি। ঢাকায় আমি এই 6 বছর কোথায় ছিল? আমার মার কাছে, ওর নানির কাছে ছিল। 6 বছর বয়সের পরে যখন আমার ভাই বলার থেকে বাড়িঘর ভাঙ্গা যখন নোয়াখালী নিয়ে যাইতাছে, তখন ওরে কি করব, আমার ভাবি একটু খটখুটটা, আমার ভাবির লোক। পরে ওরা বাড়িরই এক জায়গায় দিছিল, দেওয়ার পরে ওই জায়গায় পালক দিছিল, থাকে না ও। পরে ওরা না আমার বড় বোনের কাছে দিয়ে গেছে। যখন শুনছে আমার বড় বোনের কাছে দিয়ে গেছে, তখন ওর দাদি যায় আনছে। আনার পরে ওর দাদি বললা ভালো জানছে না খারাপ জানছে, বাবা আমি এনেছি। এরপরে আর আপনি জানেন না কোথায় গেছে, কি অবস্থা? না, আমি তো আমার বড় বোনের কাছে ফোন দিলে খবর পাই। আবার আমার ওই চাষির বাপের বাড়ি না, চাষি যায় বাপের বাড়ি পুকুরের এই পারে, চাষির কাছে। ওর দাদি আনার পরেই তো আলটিমেটলি ও হারাইছে, নাকি আপনার কাছ থেকে হারাইছে? আমার কাছে ডিম 1 ডজন এনে দিয়ে গেছি, আর লাল শাক। এগুলো কি মিলতেছে আপনার সঙ্গে কথা? আপনি কি আপনার মায়ের কাছে থাকতে অবস্থায় হারাইছেন? 2 মুঠা। ওর কি মনে আছে একটু শুনি। আপনি হারাইছেন এখানে, আপনি বলছেন কি? মানে আমার এটাই মনে আছে যে আমি আমার চাচার সাথে ঢাকা আসছি। হ্যাঁ, ঢাকা আসার পরে আমার চাচা এটাই বলছিল যে আমার নাকি আমার মার কাছে দিয়ে আসবে। হ্যাঁ, আমার এইটুকুই মনে আছে। ঢাকায় আসার পরেই তো আপনি হারাইছেন। হ্যাঁ। তো চাচার লগে আইছে ঢাকা। তাহলে আপনার কাছে তো ডিমের গল্প আসতেছে কেন? ডিমের গল্প যেদিন ও হারাইছে সেদিন সকালে আমি 2 মুঠা লাল শাক, 1 ডজন ডিম এনে ওই দিন ওই 2টা ডিম সিদ্ধ করে খায়া বাড়িছে ঘরতে। এই দুরাতেন আমি আবার ওর না চাচার সঙ্গে এসে ঢাকায় হারাইলো, কিন্তু ওর চাচা এনে আমারে দিয়ে গেছে ঢাকা। আপনি ঢাকায় ছিলেন তখন? হ্যাঁ, আপনি তখন ঢাকাতে? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওর কথা হলো যে ওর চাচার সঙ্গে ঢাকায় আসছে, চাচার লগে আইসা তারপরে ও হারাইছে, তার মানে আপনার বাসা থেকে হারাইছে। এটা ঠিক আছে, তার মানে ঢাকাতে আসছে হচ্ছে দাদির ওখান থেকে।
দাদির বাড়ি থেকে সে চাচার মাধ্যমে আপনার বাড়িতে আসছে। এই যে বাবার সঙ্গে যে চট্টগ্রামে গেছে, এইটা জানি আমি, এগুলো আপনি জানেন, তার মানে ওই ঘটনা ঘটার পরে আবার আপনার কাছে আসছে। আপনার কাছ থেকে যদি হারায় যায় তার মধ্যে ঘটনায় এগুলো আপনার জানার কথা, যে ওর বাপে নিয়ে গেছে, ওর বাপ একা রাখছে, ওগুলো আমার বোনে কইছিল। ওর কাছ থেকে ও বলে নাই কখনো না, আপনাকে? ও আমারে বলে না। ও তো আমি আমার পরিবারকে কাউকেই বলি নাই, বুঝছেন স্যার। ও এখন যা কথাবার্তা বলে, আগে 2000 কথা জিগালে একটা কথার উত্তর দিত না। আমি এখনো এরকম মানে এখানে বলতাছি, কিন্তু অফিসেও যদি কাজ করি আমি আমার মতেই, মানে খুব একটা কথাবার্তা বলেন না না? না মানে বেশি দরকার পড়লে, এছাড়া তো তেমন একটা কথাবার্তা বলেন? যদি দেখি যে না আমার জিনিসটা দরকার, তখন আমি না পারতে আপনার কাছে চামু। কিন্তু আপনি যদি আমার না দেন, যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আমি আপনার কিছুই বলবো না। যখন দেখবো যে না জিনিসটা আমার বেশি দরকার, প্রয়োজন পড়তেছে, তখন আমি আপনার কাছে মাথা নত করবো। তো উনি মা দাবি করে আসছে, হ্যাঁ? ওনার নাম হলো রিনা, ঠিক না? আচ্ছা, আর আপনার বাবার নাম সিরাজ, যিনি, তিনিও আসছেন, ওনাদের সাথে সম্পর্ক ছিল একসময়, এখন সম্পর্ক নাই, ঠিক আছে? আমি ঠিক বলছি? উনি কি রিক্সা চালাইতেন ওই সময়টাতে? না, ওই সময় নদীতে মাছ ধরতো। উনি কখনো কি রিক্সা চালাইছে? না। আচ্ছা, চিটাগাঙ্গে কি করতো? মানে সংসার ভাঙ্গার আগে তো যে কইলাম না, অঞ্জুকে থুয়ে গেছে। ভাঙার পরে কি করছে না করছে আপনি জানেন না? ও কিনা সংসার ভাঙে গেছে, তখন আর আমি খুঁজলে এখন লাভ আছে কোন? না, সেটা তো নাই, আপনি জানেন কিনা আমি সেটাই জানতে চাচ্ছি। চিটাং যায় কি করতে সেটা আমি জানি না স্যার। কথা হলো যে আপনি তো একটা অন্যের সংসারে আছেন, তাই না? সেই জায়গা থেকে কি বক্তব্য, কি ওনার বক্তব্য কি? না, আপনি যে মেয়ে পাইলেন এত বছর পরে, যদি ও মানে আপনাকে, আপনি তো দাবি করেই আসছেন এখানে, সেদিক থেকে ওনার কোনো সমস্যা আছে? না না, ও যে সময় আমার কাছে ছিল তখন তো আমার এই স্বামী ছিল, এই পিচ্চির বাপ। ওরা কোনোদিনও খারাপ জানেনি, নিজের পেটের নিজের জন্মের সন্তানের মতনই জানছে। ওই যে করলাম না, 2টা ডিম সিদ্ধ করে খাইছে, আর হের কাছ থেকে 20 টাকা লয়ে আইসক্রিম খেতে গেছে। এই আইসক্রিমের লগে এই কুপা, ওই আইসক্রিম খাইতে গিয়ে হারিয়ে গেছে। হয় আইসক্রিম কিনে আর বাসায় এনে, কিন্তু গেটের তেন বাইরে দোকান, এক মুরব্বীর দোকান। আমরা এই মুরব্বীরে সন্দেহ করছিলাম। কিন্তু ওর কথা হচ্ছে যে মায়ের কাছে যাওয়ার সময় একটা বাজারের মাঝখানে এসে মানুষের ভিড়ের মধ্যে চাচার হাত থেকে আমার হাত ছুটে যায়, এরপর চাচাকে আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে ওর বক্তব্য। তার মানে আপনি যেটা বলতেছেন আইসক্রিম খাইতে গিয়ে হারায় গেছে, কিন্তু ওর স্মৃতিতে আছে ও চাচার হাত। দাঁড়ান, কি মনে হয় মিলতেছে এগুলা? পাঠাও, আসুন, বসুন। চেনেন ওনাকে? চিনছেন? চাচা, কে এটা? আমার মেয়ে। এটা আমার মেয়ে। কত বছর পরে দেখলেন? দেখছি আজকে 10 বছর। 12-13 বছর পর দেখলাম আমি। ওর জীবনটা আজকে এরকম হইলো কেন চাচা? আমার জীবনটা ওনার মার কাছ থেকে এমন হয়েছে। আপনার কোনো দায় নাই? আমার কি দায়? ওনার মার কাছ থেকে গেছে। যদি আমার কাছে থাকতো, আমার ভাই আছিল, বড় ভাই আছিল, আমার ছোট ভাই আছিল, যারা লালন পালন করছে, তাদের কাছে থাকলে আজকে ভবিষ্যতে মানুষ হইতো। একটা 5-6 বছরের বাচ্চা কোথায় থাকবে না থাকবে সেই ব্যাপারটা কি একটা বাচ্চা বুঝে চাচা? নিচে তার মার কাছে নিয়ে গেছে। আমার ভাই পালছে না। মা তো মায়ের কাছেই নিবে, বাপ তো বাপের কাছেই নিবে, এটাও ঠিক না। এই যে আপনি ওকে যে মারতেন, হ্যাঁ মেয়েরে মারছি, এটা আমি বেলা জায়গা দিয়ে, যে আমরা চোত্রা পাতা বলে না, চোত্রা পাতার গরু আসা ধরে আমি চোত্রা পাতা দিয়ে বাড়ি দিচ্ছি। এটা আমি না, ওই আমি যেগুলো বাড়ি দিচ্ছি, ঠিক আছে, ওই এলাকার মানুষ আছে, ওই এলাকার মানুষ আছে, এখনো মরে না, এখনো আছে ওই এলাকার মানুষ। আমি যদি ওই এলাকার খারাপ হইতাম, তাহলে আমি আজকে বাকি জীবন ওই এলাকার কাটাতে পারতাম না। না, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে দেখেন একটা ছোট বাচ্চার মনের মধ্যে আছে যে বাবা আমাকে অনেক মারধর করতো। আমি মেয়েরা আমি অস্বীকার যাব না, আমার মেয়েকে আমি
মারছি এটা আমি নিজেও বলি। হ্যাঁ আমি মেয়েকে আমি 2-3টা বাড়ি দিচ্ছি পাতা দিয়ে, রাগ হয়েছে, মানুষ আমাকে গালাগালি করছে, এদের মেয়ে ছোট মানুষ, তুই এইভাবে গাড়ি থেকে আইস, মেয়েটা কি বুঝে, মেয়েটাকে কেন মারছ? আমি মেয়ে আমার কাছ থেকে গেছে, আমি সেটা সব পাগল করে ফেলেছি, আমার মেয়েটাকে আর টোয়াই বাড়ি করতে হবে। আমি যখন মাগরিবের নামাজের জন্য বিরতি নিয়েছিলাম, আমি এখানে নামাজ পড়তেছিলাম, ও ওখানে বসা, আমি তখনও বুঝতে পারতেছি আপনারা বাইরে ঝগড়াঝাটি করতেছেন। আপনাদের দুইজনের দেখা হয়েছে কত বছর পরে? আজকে এই কত বছর পরে দেখা হইলো? ওনার সাথে মেয়ের বয়সের থেকেও বেশি। ওনার সাথে আমার সাথে সম্পর্ক আমার কাছ থেকে যখন গেছে তখন মেয়ে 3 মাসের রঞ্জুক আমার পেটে। জি ওই পরে আজকে প্রথম দেখা হইলো? যে না 3 মাসের রঞ্জুক। তখন মেয়ে হওয়ার পর ওরা হাসপাতাল নিয়ে ভর্তি করছে, মেয়ে নিয়ে আমি হাসপাতাল গেছি, ও মেয়ের দিকে ফিরেও তাকায়নি। একটা জিনিস মনে রাখেন, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এই যে আপনি হচ্ছেন রিনা এবং সিরাজ দুজনকেই বলি, আপনি যেরকম 100টা অভিযোগ দিতে পারবেন ওনার বিরুদ্ধে, উনিও আপনার বিরুদ্ধে 100টা অভিযোগ দিতে পারবে। সেটা বলতে গেলে রাত দিন পার হয়ে যাবে, তাই না? দরকার নেই ওই জায়গাটা আমরা না যাই। কিন্তু ক্ষতির জায়গাটা বলি, আমি বহুবার বলেছি, আমি ইনক্লুডিং মি, আমি যে কথাটা বলবো, আমি আল্লাহর কাছে দোয়া করি, পৃথিবীতে যদি কোনো ঘরে সন্তান আল্লাহ দেয়, তাহলে সেই সন্তানের সমস্ত সিকিউরিটি, নিরাপত্তা তার কপালে যেন সুন্দরভাবে লিখে দেয়। আমি শুধু এই দোয়াটা করতে পারি। আমি কখনো এটাও বলবো না যে বাবা মা খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছেন, রাত দিন 24 ঘন্টা ঝগড়া করেন, মারামারি করেন, চিল্লাচিল্লি করেন, এবং তাদের একসাথে থাকা মানে একটা অসহনীয় পরিবেশ। ডিটাচড হয়ে যাওয়াটাই বেটার, সন্তান এটা মনে করতেছে, হয়ে যাক। কিন্তু যদি এরকম কখনো হয় যে সন্তানের এত বেশি ইনসিকিউর লাইফ, একটা ছোট বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পরিবার থেকে হারা গেছে, তার পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে যেন আল্লাহ এইরকম পরিবেশটা যেন না দেয়। এটাই তো আপনার সমস্যা, না যাই। কখনো তো মেয়ে বলে দাবি করেন নাই, তাহলে আজকে কি জন্য মেয়ে বলে দাবি করতে আসছেন? আমার মেয়ে নাই গো, দিকে তো আমি দাবি করতে আসি। আমার মেয়ে যদি না থাকতো তাহলে আজকে তোর মাও খবর পাইতো না। আমার তো স্যার একদম খাস কথা, আমি কোনো কারো ভয় করি না, আমি কোনো লেখাপড়া, আমার কথা হচ্ছে আমি যদি তোকে মেয়ে বলে দাবি না করতাম তাহলে আজকে আমি তাকে ছবিও দিতাম না, আমি খবরও লইতাম না, আমি তো তত্ত্বও নিতাম না। কিভাবে খবরটা নিয়েছেন আপনারা? কিভাবে খবরটা নিয়েছেন? হারছে তো তোর মার কাছ থেকে, তোর মা খবর দিছে, মার কাছ থেকে দিছে, খবর দিছে। আমি যদি এখানে না আসতাম আমার তো জীবনও খুঁজে বের করতে পারতাম না, মাটির তলে পিছিয়ে গেল কইতে পারতাম না। তো কেমনে খুঁজবো আমরা? চিটাং শহর এটাই তো আপনাদের ব্যর্থতা। আমি টোয় বের করছি না, তো তোর মা পারো না টোয় বের করতে বলি? তোর মা কার কাছে গেছে, কার কাছে গেছিল? হ্যাঁ দরকার নাই, হ্যাঁ গেছে, হ্যাঁ যায় না। হ্যাঁ আপনার দরকার ছিল, আপনি আমার বিশ্রায় বাইর করছিলেন তখন, আর এখন আমার দরকার, এখন আমি আপনার করে বিশ্রায় বাইর করছি। তোর কি ঢাকা আনার দরকার আছিল? তোর সাথে তোর ভাত খাবো না? আমি নইলে বাপ, নইলে আমি অসহায়। কাকা কথাগুলো বুঝছেন? আপনার ভাই একটা অসহায়, ঠিক আছে? আপনার ভাই একটা অসহায়, কাজ কাম করতে পারে না, অসুস্থ, তখন আপনি যেগুলো আপনার বাতিজিরা বুকে টানিয়ে নিছেন, সেগুলো থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন আছে? ছোট বাচ্চা এটা বুঝবে না চাচা। যদি বাচ্চাটা ছোট হয়, সে তো তার বাপ মাকে খুঁজতেছে, সে তো একটা সুখ করে। আপনার চাচা, ওর চাচা কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা করে? বড় ব্যবসায়ী, মার্কেটের ব্যবসা করে। আচ্ছা, খুঁজছিলেন, কখনো গেছিলেন? না আমি কখনো যাইনি। কোনো খোঁজো না, এই বাসাতে হেয়ার কাছে লালন পালন হয়েছে, সে তো আজকে আমার গালালি করে দিন, আমার কাছে কেন আসলো না? বাতের কারণে। ওর মনে আছে আপনার চাচার কথা? মনে আছে চাচার বাড়ি কোথায়, যাত্রা বাড়িতে? এটা মনে আছে আপনার? তো মনে থাকলে তো সে যাইতোই। এমনি মনে আছে যে সদরঘাটের এদিকে থাকতো। আজকে আসে না কেন চাচা? আজকে আসে না কেন? একদিনের জন্য ব্যবসা একটু করা যেত না? এত বড় একটা ঘটনা। আজকালকে ইন্ডিয়া চলে যাবে, ওনা তো পার্টির সাথে তো বড় ব্যবসা। তো ঠিক আছে, সমস্যা নাই, যার যার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা আছি। এখন কথা হলো যে ঠিক আছে, মনে থাকলে না সে না আইবো। শুনেন, মনে থাকলে এখন তো আর দরকার নাই। না আসলে কি তোর মার সাথে কথা বলছে ফোনে তো চাচা? আমারে যদি এতই দেখার ইচ্ছে থাকতো তাহলে অবশ্যই আইতো। আমি কি কাজ করি না? আমি এই যে আজকে অফিসে আমার ছুটি দেয় না, আমি লাঞ্চে না বইলা চলে আসছি, আমার একদিন অ্যাবসেন্ট জানেন 500 টাকা নগদ কাইটা লইছে। তাহলে আমার দরকার দেখি তো আমি আজকে এত দূর আসছি। মোহব্বত না থাকলে তোর মার সাথে দেশের থেকে মোবাইল নম্বর লই তোর মার সাথে কথা বলতো। এই জায়গাটা আমাদের সবার বুঝতে হবে এখন। হ্যাঁ দেখেন, এখানে আয়েশা সুলতানা আপনার ডাক নাম, আপনি যেহেতু বাবাকে চিনে ফেলছেন, বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো দরকারই নাই, এটা আপনার ফ্যামিলি। না আমার কোনো দরকার নেই, কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। না না না, কে আসলো, কে দেখলো, কে কি করলো, আমার জন্য কে কতটুকু
করবে ভবিষ্যতে, আমি এগুলো আমার পরিবারের কাছ থেকে কোনো ডিপেন্ডই করি না। কারণ আমি এখন আমার নিজের ভবিষ্যৎ নিজে করা শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখে গেছি। এখন আর আমার কারো হাতের আঙ্গুল ধরে হাঁটা শিখতে হবে না। হোয়াট এপিসোড। আমি যদি না খাই, যে একটু আগে তো আমার মা নিজেই বললো যে আমাকে যদি 20টা কথা বলে আমি শুধু একটা কথা, আমি যদি না খাওয়া মরে যাই তা আমি কারো কাছে হাত পাইতে বলবো না যে আমার 2টা খাওয়ান দেন। আমি ওই ধরনের মেয়ে। শোনেন আয়েশা, অনেক অভিমান আছে, সেটাও ঠিক। এত অভিমান নিয়ে, এত কষ্ট নিয়ে, এত বছর দূরে থাকার পর বাবা মা খুঁজতে আসছেন, সেটাও কিন্তু ঠিক। হ্যাঁ, এবং আপনার বাবা মার মধ্যে সম্পর্ক নাই, ওনারা দুজনের চেহারার দিকে তাকায় না। এই অবস্থায় ওনারা দুজনই কিন্তু আপনার জন্য এখানে আসছে, সেটাও ঠিক। হ্যাঁ, আজকের এই ঘটনার মধ্যে যদি আপনি ভালো জিনিস দেখেন তাহলে ভালো অনেক কিছু দেখতে পাবেন। আর যদি মনে করেন যে না, আপনি এই শুধু কারণটাই খুঁজতে যাবেন, তাহলে না, আমি কোনো কারণই খুঁজি নেই। ব্যাস, তাহলে কোনো কথা নাই। আপনি যেহেতু বাবাকে, আমি কথা সাড্ডু কথা, বাবাকে না হলে বাবার নাম কেন বলছো, চাচার নাম কেন বলছো? না না ঠিক আছে, ও সবাইকে খুঁজতে আসছে, কিন্তু কথা হচ্ছে আমি তো ভিডিওতে বলছি না স্যার যে আমি মাকেও চাই, সবাইকেই চাই না যে তা না। আপনি বলেছেন তো ওরা ওদের মতো থাকবে, আমি আমার মতোই থাকবো। এখন কথা হচ্ছে আপনি বাবাকে চিনছেন তো? এটা আপনার বাবা, এটা আপনার পরিবার। তার মানে উনি আপনার স্ত্রী ছিল, ওনার গর্ভে উনি হয়েছে, তার মানে উনি মা। ঠিক আছে, মাকে চেনেন নাই, উনি যা বলবে সেটাই রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তাহলে পরিবার পাইছেন কিনা? আচ্ছা, আপনার পারিবারিক যেই সমস্যাগুলা বা যে কেমিস্ট্রি বাংলা রসায়নটাও হয়তো বুঝবে না, আমি আমার মতো করে বলতেছি। এখন এই যে ব্যাপারগুলা, এগুলাকে আপনি কিভাবে দেখবেন? মানে আপনি ভবিষ্যতে কিভাবে দেখবেন? মা একদিকে, বাবা একদিকে, আপনি কি করতে চান? আপনি শোনেন কি বলতেছে, শোনেন ভালো করে। আমি কি বলবো এখন? উনি তো আর যাবে না আমার বাবার কাছে, যাবে না? নিশ্চয়ই না। আমার বাবা তো আর উনার কাছে যাবে না, নিশ্চয়ই যাবে না। না, উনি তো উনার মতো করে সংসার গুছিয়ে নিছে, উনার জীবন উনি গুছায় নিছে। আমার বাবাও তো আমার বাবার জীবন গুছায় নিছে। আমার জীবনটা আমি গুছাইতে পারি নাই, তারপর আমার জীবনটা আমি গুছাই নিব। থাকবো, ওরা ওদের মতো যাইবে, তা আলাদা থাকতেছে তো আলাদা থাকুক। আপনি কি চান? আপনি সম্পর্কের দিক থেকে কি চান? সম্পর্কের দিকটা কি চাবো? আপনি দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? আমি তো বলছি স্যার, ওরা যদি আমার সাথে, আমার বলছেন না, আপনি সামনেই বলেন। আমাকে বলছেন যেটা সেটা বাদ, ওনাদেরকে বলেন আপনি কি চান। যদি আমার সাথে সেভাবে সম্পর্কটা রাখে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি দুজনকেই চাচ্ছেন, দুজনের সঙ্গেই সম্পর্ক রাখবেন। হ্যাঁ। চাচা বলেন আপনার কি বলার। আমার মেয়ে তো আমি নিব, আমার মেয়ের সেটা ভবিষ্যৎ আছে না। আচ্ছা, আপনি আপনার মেয়ের পরিচয় দিবেন, ও যেভাবে বলছে সেভাবেই আপনি পরিচয় দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার বলেন, আপনার কি বলার আছে? একই কথা, আমি যখন পেটে লইছি তাহলে আমার সন্তান তো আমি দূরে ঠেলে হালাই দিতে পারবো। এখন শোনেন, দুজনেই চাচাচাচি, সম্পর্ক তিনজনের জায়গা থেকে আমরা মোটামুটি একমত। মেয়ে যেই অবস্থায় গেছে জীবন, সেটা কি জন্য হয়েছে, কার জন্য হয়েছে, এগুলো নিয়ে খোরাখুরি করে আর লাভ নাই। করলে কি হবে? কষ্ট বাড়বে। ঠিক আছে, এখন বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করার একটা বিশাল সুযোগ আছে না? মেয়ে কিন্তু কেউ নাই, ওর বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, আপনি জানেন তো, এগুলো শুনছেন ভিডিওতে। এখন আপনি যদি বাকি জীবনটা ওর দায়িত্ব পালন করে সুন্দরভাবে যদি ওকে আল্লাহর রহমতে যদি সে সাপোর্টটা দিতে পারেন, ওর জীবনের কষ্টটা হয়তো ভুলে যাবে। আচ্ছা, সেই সুযোগটা আপনার হয়েছে কাকা। হ্যাঁ, সুযোগটা আমরা করে দিচ্ছি আল্লাহর রহমতে। এক, আর ওনার জায়গা থেকে দায়িত্ব হচ্ছে স্নেহ দেয়া, যে মা পাশে আছি। কিন্তু আপনাদের দুজনের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে, সেটা হচ্ছে আপনি কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না, আর আপনিও কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না। মেয়ের কাছে কখনো মায়ের বিরুদ্ধে বলবেন না, মেয়ের কাছে কখনো বাবার বিরুদ্ধে বলবেন। একটা কথা স্যার, মানে আমি আমার পরিবারে যে সময় আমার দাদির কাছে ছিলাম, ওদেরকে শুধু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি তো জানতাম না যে ওদের ভিতর কি হয়েছে, শুধু জানতাম যে মা ঢাকা থাকে, কিন্তু কেন থাকে, কিভাবে থাকে, কি হয়েছে কিছু জানতেন না, এসব কিছু। আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে কেন ওরা আলাদা থাকে, ওরা কি আমাকে নিয়ে কি খুশি না, নাকি আমাকে নিয়ে কোনো সমস্যা, এইটা জিজ্ঞেস করার জন্য এই ঢাকা আসা। এইটা জিজ্ঞেস করার জন্য ঢাকা আসছেন এবং তারপর আপনি হারাই গেলেন। ওকে, ঠিক আছে, কষ্টের জায়গা আছে, অভিমানের জায়গা আছে, ভালো থাকেন। আমি দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। তবে আপনি সমস্ত কিছু দেখলেন, দেখে আমি শুধু একটা কথাই বলতে পারি, ছোটবেলায় বাবার সাথে যে অভিমান আপনার আছে সেটার পেছনে হয়তো যুক্তি আছে, কারণ আমরা মাথায় বসে গেছে ওই স্মৃতিটা।
কিন্তু এটাও ঠিক যে এত কিছুর পরে আপনার বাবা কিন্তু সামনে এসে দাঁড়াইছে। এই লাখ লাখ মানুষের সামনে আপনি যে কথাগুলো বলছেন বাবার সম্পর্কে, লাখ লাখ মানুষের সামনে কিন্তু সে নিজে এসে দাঁড়াইছে যে হ্যাঁ আমি সেই বাবা, যে আমি মেয়েটাকে শাসন করছিলাম, আমি ঠিকমতো পরিবেশ দিতে পারি নাই, আমি সেই বাবা। হ্যাঁ, এইটাকে যদি আপনি বড় করে দেখেন তাহলে অভিমান ভোলার জায়গা আছে। যেটা আপনি বলছিলেন যে বাবা আসবে, এসে যদি আমাকে বলে যে হ্যাঁ আমি এটা করছিলাম, তাহলে আমি আমার জায়গা, আমার মনে আছে এটা। হ্যাঁ, তো সেই সম্মানটুকু দিয়েন। হ্যাঁ, এইটা হচ্ছে আমার বাবা তো সামনে, কোনো সময় আমার বাবার আমি একটা খারাপ কিছু বলি নাই, কোনো সময় কইতে পারবে না যে হ্যাঁ আমি অসম্মান করছি, কোনোদিন আমার বাবা কয় নাই, আর জীবনও কইতেও পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি। ঠিক আছে চাচা, বাইরে গিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না। না না, বাইরে কি যাবো বাবা, ঠিক আছে, মেয়ে যাবো, মেয়ে নিয়ে যাবো। না আমি এখন যাইতে পারবো না। এখন না গেলে পরে যাবে, যখন যাক সম্পর্ক রাখবেন। মেয়ের সম্পর্ক কিভাবে রাখবে এগুলো মেয়ে সবে দেখবে, মেয়ের আত্মীয় স্বজন সবাই ওটা সময় হইলে দেখতে পারবে। আশা বসা আছে, এত বছর যখন অপেক্ষা করতে পারছে তাহলে অবশ্যই অপেক্ষা করতে। আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন কবে যাবে না যাবে। আপনি আসছেন তো কোথা থেকে আসছেন? ভোলা থেকে? আমি চিটাগাং থেকে আছি। চিটাগাং থেকে আসছেন, উনি তো ঢাকাতেই থাকেন, আপনি ঢাকাতেই থাকেন। জি, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন। ও যেহেতু বড় হয়েছে, ও কোথায় যাবে না যাবে, কিভাবে যোগাযোগ রাখবে না রাখবে, সময় পাবেন আপনারা। হ্যাঁ, আর আমি ফাইনালি একটা ভিডিও স্টেটমেন্ট দিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা। যেহেতু আমাদের সুলতান আক্তার আয়েশা তার বাবাকে দেখে চিনে ফেলেছে, সুতরাং বাকি বিষয়গুলো এখানে আর ওনাকে কোয়ারি করার কোনো দরকার নাই। এটা আপনার পরিবার, আপনি কনফিউজ, মানে সন্দেহ আছে? না, আমার কোনো সন্দেহ নেই, তবে আমার একটা কষ্ট রয়েছে। কি কষ্ট? যে আমার ছোট কাকা আসলো না আমার দেখতে। আচ্ছা, ছোট কাকা আসে নাই? ছোট কাকা সামনাসামনি দাঁড় করায় ভাবছিলাম যে উনি মনে আগে আসবে, কিন্তু আসে নাই। আচ্ছা, সমস্যা নাই, ছোট কাকার সামনে দাঁড় করায় প্রশ্ন করেন যে ছোট কাকা তুমি কেন আসো নাই, হয়তো অন্য কোনো কারণ আছে। চাচা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমি আপনাদের লাইফে আমি খুশি হয়েছি। খুশি হয়েছেন? চাচি খুশি হয়েছেন? আমি আর মেয়েটার তো এতদিন পর একবার জড়াইও ধরলেন না। আমার মেয়েটা আমি পাইছি। হ্যাঁ, আমি এই আপনাকে দরবারে ওর তো জড়াই ধরানোর ভাগ্য নাই। ও তো ছোটবেলা থেকে শুধু এটাই বলছে যে আমাকে যে কোনদিন কেউ আদর করে নাই। ওর তো সেটাই আমরা দেখলাম আজকে। আদর পাইবো কইতেগা, আমি তো আপনার বিস্তারিত সবে কইলাম এরকম বাবার কাছ থেকে আদর পায় নাই, কিন্তু আজকে তো সুযোগ ছিল, আপনারা কেউই তো ওকে টাচ পর্যন্ত করলেন না। আমি তো পুরো বিষয়টা দেখলাম। ঠিক আছে, যান, সমস্যা নাই। ওর কষ্টটাই হচ্ছে হলো একটু আদরের, ওর কষ্টটাই হচ্ছে ওর, কিন্তু ও নিজে নিজে করে খায়। তুমি কি যাইবা? হ্যাঁ, আচ্ছা, পরে বিষয় সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ, ঝগড়াঝাটি করেন না, ঠিক আছে? সবার সঙ্গে দেখা করাই দিই। না, এখন তো বলছে আমার পরিবারে নিয়ে যেতাম, আমার পরিবারে সুন্দর করে রাজি করেন, জোর জবরদস্তি না করে, মেয়েকে সুন্দর করে বুঝে। আচ্ছা, হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা, আমি বের হবো। ঠিক আছে, আমি তো চিটাগাং সাথে কথা বলছেন, আমি চিটাগাং সাথে, আমি তো এগুলোর কোনো যুক্তি হবে না। কেন আজকে মেয়েটা আপদ বিপদ করবে, কথা বুঝছেন? ফোন নাম্বার নিয়ে যাবেন, কথা বলবেন। আর ইয়া করতে পারবে না, দৌড়াইতে হবে তো আমার বাইরা। ঠিক আছে, আমার বাইরা দৌড়াবে, হে রে আমারে খাবা, কথা মনে বুঝছেন? হে রে ওর সব এরে কার হেরে নিবে। আলহামদুলিল্লাহ। চাচা এতদিন তো জানতেনই না মেয়েটা কই আছে, আজকে জানছেন না? মেয়েটাকে মেয়েটার মতো করে সিদ্ধান্ত নিতে দেন, ধৈর্য ধরে মেয়েটার সাথে কথাবার্তা বলেন, সময় দেন। হ্যাঁ, তারপরে ভালো হবে। আমি স্যারের সাথে বলছি, তোমার পা জীবনে মারি চুবে না। আমার সাথে এই কথা বলছি, তুমি পাড়ি জীবনে মারি চুবে না তোমার। যে আমি এখানে ওই যে মেসে খাই, আমার টাকা দেওয়া, মেসের টাকা হলো তুমি একুল থেকে নম্বর লও, মেসের লও টাকা চাইলে তোমার কাকা একুল থেকে পাঠাই দিবে। কয় টাকা আছে তুমি চাইলে খালি যা কইলে হবে, আমার থেকে এত কাটা কয় টাকা পাবে। আমি স্যারের সাথে বলছি, লগে লগে কি টাকা পাঠাই দিবে। খালি মুখ দিয়ে যাই করবো, কাকা আমার থেকে মেসে ভাত খাইছি, আমার থেকে এই কয় টাকা পাবে, লগে লগ পাঠাই দিবে। কয় টাকা পাবে তোমার কাছে, তুমি এগুলো বলো ওনার সামনে। না, আমাকে বলতে হবে না। ঠিক আছে, আমরা বাইরে গিয়ে পরে ঠিক করেন। হ্যাঁ, আমি বাইরে একটু কথা বলি সবার সঙ্গে। ঠিক আছে, ক্লিপটা একটু খুলে দেন প্লিজ। চলো বেরো। জি, মেয়ে তার বাবাকে দেখে চিনছে, হ্যাঁ, এবং পরিবার হিসেবে স্বীকার করছে। বসেন আপনারা সবাই একটু। আসছিল হচ্ছে আমাদের পরিচয় করে দেন। উনি ওনার বাসাতেই বোধহয় ভাড়া থাকে। হ্যাঁ, এই হলো বিষয়। ভাইজানের নাম কি জানো? হেলাল। আপনি তো সবই শুনছেন বাইরে থেকে। হ্যাঁ, ঠিক আছে। আমার আর কিছু বলার আছে, কিছু করার আছে? হ্যাঁ, যদি করার থাকে বলেন, আমি সেটাও করতে রাজি আছি। আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? জি, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইজন। দুইজন। ওকে পাইলেন, মেয়ের মতো দেখবেন? অবশ্যই দেখবো না কেন, ও তো ছিল আমার কাছে, হয়তো আমাদের আর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য আমি
3 বছর ছিলাম না মাঝামাঝি। আচ্ছা এর ভিতরে এই ঘটনাগুলো ঘটছে আর কি। ওকে, সো আপনি আপনার ছেলে হচ্ছে ও, জি। আর মেয়ে আসে নাই? মেয়ে নিয়ে আসেনি, মেয়ে একটু অসুস্থ আজকে। ও যে মেয়েটাকে হচ্ছে হলো বাবা নিয়ে গেছিল চট্টগ্রামে। এখন আর কিছু বলার নাই, আপনারা সবাই মিষ্টিমুখ করেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট শেষ বেলাতে এসে, সেটা হচ্ছে বাবা মায়ের কোনো ব্যক্তিগত বিষয় সন্তানের উপর কেউ চাপায়েন না, বেস্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, আপনারা আমার চেয়ে অনেক বুঝদার মানুষ, একটু বুঝে শুনে চলেন আর কি। আপনি কি খুশি হয়েছেন? আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি নাকি আরো বেশি অখুশি করে দিলাম আজকে? না বেশি সমস্যা হইলে আমাদের কাছে চলে আসবেন, আমরা ভাই ব্রাদাররা আছি। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আসসালামু আলাইকুম। জি, মিষ্টি মুখ করেন সবাই। আসসালামু আলাইকুম।